आज सजे आए वे सारा शहर, आज हो गई वे रब दी महल। हाय सजे आए वे सारा शहर, आज हो गई वे रब दी महल। अखियां चो डिगदे हंजू खुशियां दे, तेरी बन जाना आज तू सजना वे। अखियां चो डिगदे हंजू खुशियां दे, तेरी बन जाना आज तू सजना वे। खुशियां दा चढ़िया आज वेला वे, सारे আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। বিয়ের সিজন যেহেতু চলে আসছে, এখন তো টুকটাক বিয়ের সাথে খাওয়া এমনি হবে, কিন্তু আজকের বিয়ের দাওয়াতটার কোনো প্ল্যান ছিল না, কোনো প্রোগ্রাম ছিল না, একদম হঠাৎ করেই যাওয়া। আজকে আমরা গিয়েছিলাম মানিকগঞ্জ কনভেনশন সেন্টার। প্রথমেই তো আমি ভিতরে ঢুকে যাই। ভিতরে যাওয়ার পরে আমি আমার বোনের সাথে অনেকক্ষণ বসে বসে গল্প করতেছিলাম। আর এখানে গেট ধরার পালা ছিল। আজকে যেহেতু আমরা বরযাত্রী হিসেবে গিয়েছিলাম, গেটে তো একটু দাঁড়াতেই হবে, কিন্তু আমি আর আমার মেয়েকে নিয়ে এখানে দাঁড়াইনি। আমি ভিতরে ঢুকে গিয়েছিলাম। আপনাদের ভাইয়া, দুলা ভাই এবং সিয়াম এখানে দাঁড়ানো ছিল। সিয়াম আমার ভাই। সেন্টারের গেটগুলো যেহেতু একটু ছোট হয়, তো এই গেটে আমরা এসে দাঁড়াতে পারিনি, আর বাচ্চা নিয়ে এসে দাঁড়াতেও চাইনি। এরপর আপনাদের ভাইয়া ভিতরে চলে যায় এবং আমরা ডিরেক্ট খাবারের টেবিলে বসে যাই, এবং আমার বোন খাবারের টেবিলেই বসে বসে গল্প করতেছিলাম এবং সামারার তালবিয়া খেলতেছিল। তালবিয়া হচ্ছে আমার বোনের মেয়ে, আমার ভাগ্নি। সামারা তো তালবিয়াকে পেয়ে বেজায় খুশি। এরপর আমরা একটু ছবি টবি তুলে নিই। এরপর আমরা খাওয়া দাওয়ার প্রিপারেশন নিতেছিলাম, কিন্তু খাওয়া দাওয়ার ভিডিওটা একটু উল্টাপাল্টা হয়ে গিয়েছে। ভিতরে এত সুন্দর লাইটিং ছিল আর ভিডিওগুলো এত সুন্দর আসতেছিল, মনে হচ্ছে আমি আইফোন দিয়ে ভিডিও করছি, কিন্তু আসলে ব্যাপারটা এমন ছিল না। এদিকে আমার বোন আর বোনের জামাই মনে হচ্ছে কতদিন গল্প করে না, তারা গল্প করছে। এদিকে আমি আমার মেয়ের সাথে দৌড়াদৌড়ি করতেছি। আমার মেয়ে এদিকে বায়না করতেছে তাকে রিসেপশন থেকে একটা ফুল এনে দিতে হবে। বরকে দেওয়ার জন্য যেসব ফুল এনেছিল কিছু বেঁচে গিয়েছে, সেগুলো রিসেপশনে রাখা ছিল, তো এখান থেকে সামারাকে একটা এনে দিই। এরপর আমরা ভাবি এখানে এসে কিছু ছবি তুলি, কিন্তু দেখলাম যে এখানে লাইটিংটা ওরকম ভালো আসছে না। তো আমরা আবার ভিতরে চলে যাই। ভিতরে গিয়ে আবারও কিছু ছবি তুলে একদম নিচে চলে আসি, যে অনেক রাত হয়ে যাচ্ছে, বাসায় ফিরতে হবে। আপনাদের ভাইয়া যেহেতু অনেকক্ষণ ধরে বসা আছে, তো আমরা বেশি রাত করব না। বরযাত্রীর সাথে ব্যাক করতে গেলে আমাদের বেজায় অনেক রাত হবে, এজন্য আমরা বেশি রাত করতে চাচ্ছিলাম না। এদিকে তালবিয়া তার মামাকে ছাড়তে চাচ্ছিল না, অনেক কান্নাকাটি করতেছিল। অনেক বোঝানোর পর তাকে রেখে আমরা চলে আসি। আমরা রিক্সায় করে প্রথমে বেউথা ব্রিজে চলে আসি। বেউথা ব্রিজে এসে এখানে আমরা কিছু ফুচকা খাই। এই ফুচকাটা আমার অনেক বেশি পছন্দ, আমার মেয়েও এটা খুব পছন্দ করে। আর রাত্রেবেলা মানিকগঞ্জ শহরটা দেখতে এত সুন্দর লাগতেছিল, আমার বেশ ভালো লাগে টাউন এলাকা। এরপর এই যে আমরা ফুচকা খেতে চলে আসি। এই ছোট ছোট পানিপুরির মামাদের এখানে কিন্তু প্রচুর ভিড় থাকে। অনেকক্ষণ দাঁড়ায় থাকার পরে আমরা ফুচকা পাই হাতে। আসি বাসতে আসতে কিন্তু অনেকটাই রাত হয়ে গিয়েছিল।